পাগলা কুকুরটাকে খেপা ইঁদুরের দল তাড়া করলো, কিন্তু বিড়াল দেখলে ইঁদুর পালায়। কিন্তু হ্যামিলনের ইঁদুরেরা এক হুলো বিড়ালকে আক্রমণ করে মেরেই ফেলল। ইঁদুরের জ্বালায় ঘরে থাকা যায় না, অফিসে, আদালতে, পার্কে, স্কুলে সবখানে একই যন্ত্রণা। নিরিবিলিতে 1 মিনিট বসে থাকার জায়গা নেই সারা হ্যামিলনে। কিলবিল করে ইঁদুরের দল উঠে আসে সারা শরীরে। ভারী মুশকিল, ভারী যন্ত্রণা। এর থেকে মুক্তি পাওয়ার জন্য শহরের গণ্যমান্য লোকেরা মিলে মিটিংয়ে বসলো। উপায় কিছু একটা বের করতেই হবে। ইঁদুরের উৎপাত থেকে রক্ষা করতে হবে হ্যামিলন শহরকে। মুক্তির পথ একটা বের করতেই হবে। তখন হ্যামিলন শহরের মেয়র চুপ করে বসে আছেন চেয়ারে, গভীর দুশ্চিন্তার ছাপ তার চোখে মুখে। কোটি কোটি ইঁদুরের বিরুদ্ধে লড়াই, একই রকম আশ্চর্য ব্যাপার। মিটিংয়ে উপস্থিত হয়েছে হ্যামিলনের সবাই। উৎকণ্ঠিত চেহারায় তাদের মেয়র তখন মাথায় হাত দিয়ে চেয়ারের হাতল ধরে বসে আছে। কিছুই তার বলার নেই। তারপর সে সকলের সামনে উঠে দাঁড়ালেন আর অধিবাসীদের উদ্দেশ্যে বলা শুরু করলেন। আজ বড় দুর্দিন আমাদের। আপনাদের কষ্ট মানে আমাদেরই কষ্ট। কি নিধারুণ এবং ঘোর দুঃখ জ্বালা যন্ত্রণার মধ্যেই না আমাদের দিন কাটছে। ইঁদুর অতিষ্ঠ করে তুলেছে আমাদের জীবন। আমরা সর্বদা ভীত। খুঁট করে করে একটু আওয়াজ হলেই আমার মনে হয় এই বুঝি তেড়ে এলো ইঁদুরেরা। রক্ত ঠান্ডা হয়ে আসে আমার। ইঁদুর যে এরকম দুঃসহ করে তুলতে পারে আমাদের জীবন, এ কথা কে কবে কোথায় ভেবেছে বলুন? আপনারা আমাকে দোষারোপ করছেন, স্বীকার করে নিচ্ছি সব দোষ আমার। সমাধানের পথ বের করতে বলছেন আমাকেই। আমি তো আপনাদেরই একজন। আপনারাই আমাকে পথ বলে দিন। এরকম নির্মম কষ্ট সহ্য করা আমার পক্ষে আর সম্ভব নয়। আমি পালিয়ে যেতে চাই এই শহর ছেড়ে। মেয়র তার কথা শেষ করে চেয়ারে বসে পড়লেন। কান্নায় ভেঙে পড়েছেন তিনি। তার কথা শুনে সভায় উপস্থিত লোকজনেরা সবাই হতবাক।